ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার আপিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ। রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো। এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িকপত্র ঘাঁটতে হতো যে বলবার না। ভূত না হলেও বলতে কি, সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের ওপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজনা। এই ভূতত্ব? আমি বললাম, ভূতত্ব নেই ভাবছিলাম। ও ভূতত্ব, আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারের 3টি শহর ধসে গেছে, কত ঘরবাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আজ্ঞে সে ভূতত্ব নয়, বাধা দিয়ে বলতে গেলাম। একই কথা, ভূতত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাথা। একটা যদি আমরা কিনারা করতে পারি, আহা তা নয়। তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি নে মশাই। আমি ভাবছি ভূত নিয়ে, ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব, এই সব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির এই ভুতুরে ব্যাপারটার সবিশেষে জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাপ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করিনি। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করা না তো ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলা করে লিখে আনবে, এই তো কাজ। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে নেই। আমি দেখলাম চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এই চিঠি ছাপতো না।
কিন্তু সেই ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে আগে, সব মাটি হবে। তাহলে তাহলে একটুখানি জায়গা তো গোল দেখি, অঞ্চলটায় ঘোরোগে। যাকে দেখবে একটু ভীত, ভাবিত, সন্তুষ্ট, পাকড়াবে অমনি। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে, এমনকি শক্ত কাজ। তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বের আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আমি কি পারবো? পারবে হে পারবে, তুমি তুখোড় ছেলে, তাই তো তোমাকে এই গুরুত্বভার চাপাচ্ছি। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি, দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, তার নিজের পকেট। এই নাও, টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে, আজ্ঞে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই শটান। অলিগলি ধরে ঢ্যাং ঢ্যাং করে তো পৌঁছলাম গোলদিঘি। দিঘিটার চার কোণায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত, জীবিত, বিচলিত, বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে এখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখন গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি, ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো আবার, টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নয় তো এরা সব? আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ ছাড়া হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফি, তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে হানা দেওয়ার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে কাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধা বয়সী ভদ্রলোক। মনে হলো উনি যেন ভূত দেখেছেন, অন্তত সেই রকমই মুখের ভাবখানা। তার কাছেই বসলাম তাই। একজনকে ডেকে পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটাটো চিপসের হুকুম দিলাম। হঠাৎকে বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুরার ভূতের গল্প বেশ জমে, কি বলেন? হ্যাঁ, ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ওর তেমন উৎসাহ দেখা গেল না। কফি আর চিপস এসে পড়ল আমার।
চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে। যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, আইসক্রিম চাইলেন। বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো ওই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোল দিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছু নেই এখানে, সাত জন্মে না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না শেষটায় মারা যায়। আমি এক এক চুমুক কফি খাই, আর উনি গ্যালাসের পর গ্যালাস গেলেন। প্রায় 17 গ্যালাস আইসক্রিম সারলেন লোকটা। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। যতই আমি ভূতের কথা পারতে যাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না 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 না, গোল দিঘিতে ভূত থাকে এমন গোলমেলের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে হতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল এখন সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মোড়ে মানুষ হয়ে গেছে। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। কফি হাউসের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকা বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2টো চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা। প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা সুধন। সে তো আরেকজন, জানাই আমি। আমরা কি কানা? ঘাস বেচতে বসেছি, চারা কি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া অন্য কোনো লোক ছিল না? কেন, ওই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই। উঠে গেছেন কখন? কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটের সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তার। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহাড়ওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হতে হয়, ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। चलिए थाना में। थाना में? थाना में कहना जाऊँ? कॉफी खाया, उसको दाम दे दिया, चूक गया, फिर थाने में काहे? কিন্তু কে শোনে? পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোচা মেরে আমাকে সাহায্য করতে এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহাড়ওয়ালাকেই। পাহাড়ওয়ালাটা আমার গলদেশ ধরেছিল। তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যানদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम लोग क्या करता बोलतो? हमको पार छोड़ दियो ना। থানা মে কি আমি নিজে হেঁটে যেতে জানি নে? আপত্তি সুরে আমি বলি। রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पैर पकड़ा कौन है? हम तो गर्दन लिया, दूसरे तो हिया ही कोई नहीं। পাহাড়ওয়ালার আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি।
দেখলেন তো বন্ধুরা, কখন যে আমাদের চারপাশে কে আছে আর কে নেই তা বোঝা কত কঠিন। হাস্যরসের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয় আর রহস্য। এভাবেই গল্পের ঝুড়ি আপনাদের জন্য নিয়ে আসে নিত্য নতুন গল্প, কখনো ভৌতিক, কখনো রোমাঞ্চকর। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের গল্পের ঝুড়ি চ্যানেলকে। আজ রাখি পূর্ণিমা, ভাই বোনের ভালোবাসা, বিশ্বাস আর বন্ধনের দিন। এই বিশেষ দিনে আপনার প্রিয়জনের হাতে রাখি বেঁধে শুধু প্রতিশ্রুতি নয়, দিন ভালোবাসা আর স্নেহের উপহার। গল্পের ঝুড়ি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা।